হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি আমতলী পার্কে। এই পার্কে ইচ্ছা ছিল আসবো, তো ঘুরতে চলে এলাম। আগের বছর এসেছিলাম, কিন্তু পার্কটা এতটা বড় ছিল না। এবছর দেখছি অনেকটা বড় হয়েছে। এখানে যে মহাদেবের যে মূর্তিগুলো রাখা হয়েছে, এগুলো এখনই ফিটিং করা হয়নি। তো এগুলো হয়তো পরে ফিটিং করবে। সুন্দর লাগছে দেখতে। আর যেগুলো হয়নি সেগুলো পরের বছর হয়তো আসলে দেখতে পাবো। আগের বছর এসেছিলাম, তো শুধু মহাদেবের সামনের যে মূর্তিটা আছে, ওই যে দেখা যাচ্ছে, ওই মূর্তিটাই ছিল। আর কিছু ছিল না। তারপরে এখন যে গার্ডেনটা হয়েছে, তোমার এরিয়াটা হয়েছে, এই এরিয়াটা খুব সুন্দর হয়েছে। এখনই এর ফুল ফিটিং হতে 1-2 বছর সময় লেগে যাবে। আর এই মূর্তিটা যখন আগের বছর এসেছিলাম, শুধু এইটাই ছিল, আর কিছু ছিল না। আর সাইডে পুকুরের ওই পাড়টায় অনেক জায়গা করে সুন্দরভাবে সাজিয়েছে। তো পার্কের দৃশ্যটা অনেকটা সুন্দর হয়েছে। তো এখানে সবাই স্কুলের ছেলেপেলে, তারপরে অনেক দূর থেকে এখানে সবাই দেখতে আসে, এখানে ঘুরতে আসে। আর জায়গাটা এত সুন্দর, এখানের পরিবেশটা এত সুন্দর, সুন্দরই লাগছে, বেশ ভালো লাগছে, মনোরম পরিবেশ। তো আপনারা যারা এখানে আসেননি, তো প্লিজ একবার এসে এখানে ঘুরে যাবেন, দেখবেন সব কিছু ভালো লাগবে। আগের বছর যখন এসেছিলাম তখন টিকিটের ব্যবস্থা ছিল না, কিন্তু এবছর দেখলাম যে টিকিটের ব্যবস্থা করেছে। 10 টাকা করে টিকিট নিচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরিবেশটা খুব সুন্দর, এখানের পরিবেশ এতটা সুন্দর, এখানে আসলে যাদের মন ভালো নেই, ঠিক আছে, ভালো হয়ে যাবে। কারণ এখানে মহাদেবের মূর্তি আছে যেখানে, সেখানে মন কি করে ভালো না হয়ে পারে। তো আপনারা যারা দেখছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন যে জায়গাটা আপনাদের কেমন লাগে। যারা এখান থেকে দেখছেন তারাও জানাবেন আপনাদের এইখানের পরিবেশটা খুব সুন্দর। আর এই পার্কটা হয়েছে, পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে। আমতলীতে আমি আগের বছর এসেছিলাম, কিন্তু এত সুন্দর পরিবেশ আমি দেখিনি। কিন্তু এবছর এসে এই পার্কটার জন্যে এই জায়গাটা অনেকটা সুন্দর হয়ে গেছে। তো এই পার্কটা দেখে নিয়েছি, এইবার ওই পারে যাব, কারণ ওই পার্কটা নতুন হয়েছে। এই যে ঘরটা আছে, এই ঘরের পেছনের যে ফুল গাছগুলো, এইগুলো এখন লাগিয়েছে, মানে এবছর লাগিয়েছে, আগের বছর ছিল না এগুলো। আর ওই পারের ওই জায়গাগুলো যেগুলো করেছে জলের উপর দিয়ে, ওগুলো এই বছরই করেছে, আগের বছর ছিল না। তো রাত্রে আসলে রাত্রের ভিউটা খুব সুন্দর লাগে। রাত্রে ফুল লাইট এর ভিতরে দেওয়া আছে, তো লাইটগুলোর জন্য খুব সুন্দর লাগে। আর এইখানের যে রাস্তাটা আছে জলের উপর দিয়ে, এখানে লেখা আছে মৎস্য কন্যাঘাট। তো মৎস্য কন্যাঘাট, এখানে মেয়েরা আসে, এর ভিতরে রিলস বানায়। তো যারা ফেসবুকে রিলস করে, তো এখানে আসে, এর ভিতরে রিলস করে। তো সুন্দর হয়েছে, আর এর ভিতরটা খুব সুন্দর। এখানে বসে আমি অনেক সময় কাটিয়েছি। আর ফুল ভিডিও আমি দিতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি যতটুকু পারছি এই পার্কটা কভার করার চেষ্টা করছি। এখানে যে দুটো ঘর তৈরি হয়েছে, এই দুটো ঘর খুব সুন্দর হয়েছে। জলের উপরে ড্রাম দিয়ে, বাঁশ দিয়ে, তারপরে খড় দিয়ে এই জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর সত্যিই এইখানের পরিবেশটা খুব সুন্দর হয়েছে। আর এই যে এই পার্টটা এই বছরই করেছে। তো জানি না এর ফুল ফিটিং কবে দেখতে পাবো আমরা। তো ফিটিং হলে আমি আপনাদেরকে দেখাবো এখানের পরিবেশটা। এখনও ফিটিং হতে দেরি আছে। তো এখানে কাজ চলছে, এখানে যে মানুষগুলো কাজে আছে তারা কাজ করছে। এখানের ঘাস বাছা না কি করছে আমি জানি না। তো এই যে ফুল গাছ লাগানো, ঘাস ক্লিন করা, এই সবগুলোই হয়তো করছে। আর এখানে যে ঘরগুলো করেছে, এই ঘরগুলো খুব সুন্দর করেছে। এখানে রোদের সময় চৈত্র মাসে এখানে বসলে একদম ঠান্ডাই থাকবে, কারণ গরমের সময় পাকা ঘরে বসলে খুব সমস্যা হয়, খুব গরম লাগে। কিন্তু এখানে যে নাড়ার ছাউনি আছে, এই ছাউনির ভিতরে
অনেকটা ঠান্ডা থাকবে। আর এই জায়গাটা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ব্লগে। তো আপনারা খুব খুব ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ব্লগ আমার এতটুকুই। আর আপনারা খুব ভালো থাকবেন আর আপনার সপরিবারকে ভালো রাখবেন।